দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান। শনিবার রাত থেকেই শুরু হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস। শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনে রোজা ঘিরে বাজারে বেড়েছে ক্রেতাদের চাপ। তারা বলছে সবজি, মাছ ও মুরগির দাম বাড়ার কথা, তবে বিক্রেতারা বলছে এবছর রমজান ঘিরে ভোগ্য পণ্যের দাম এখনো অনেকটাই স্থিতিশীল। তবে সংকট রয়েছে ভোজ্য তেলের। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে রমজান উপলক্ষে প্রতিটি নিত্যপণ্যের দোকানের সামনে ভিড়। ক্রেতারা দরদাম করে পণ্য কিনছেন। মাছ, মুরগি ও মাংসের দোকানেও ক্রেতাদের চাপ। রমজানের আগ মুহূর্তে নানা ধরনের খেজুর, ছোলা, ডাল ও বেসন বিক্রি বেড়েছে, দাম নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া চাল, ডাল সহ অনেক ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বলে জানান ক্রেতারা। গতবারের চেয়েবার দাম কমে, মূলত যে এই খেজুরটা সবচেয়ে বেশি বেচা হচ্ছে লুলু খেজুর। এর আগের বার ছিল 560 টাকা, এখন হলো 500 টাকা কেজি। সমস্ত কিছুর দাম অনেক স্থিতিশীল আছে। অন্য বছর যেরকম দেখা যায় যে হয়তো চিনিতে বেশ কম হইতো, ছোলায় বেশ কম হইতো, পাওয়া যাইতো না, দাম বাড়তো। কিন্তু এই বছর শুধু তেলটার একটু ক্রাইসিস চলতে বাজারে, আর নত সব কিছুর দামে স্থিতিশীল অবস্থায় আছে। রূপচাঁদা মাছটা, ইলিশ মাছটা, এই তিনটা মাছের দাম একটু বাড়তি। তাছাড়া আর বাদবাকি যে মাছগুলো আছে সব আগের মতো স্বাভাবিক আছে। কিন্তু কিছু সবজি, মাছ ও মুরগির দাম বাড়ার কথা বলেন ক্রেতা বিক্রেতারা। পাকিস্তানি মুরগি 20 টাকা বাড়ছে, আর ব্রয়লার 20 টাকা, আর আপনার দেশিটা 50 টাকা, 40 টাকা, 50 টাকা বেড়ে গেছে। আগে কপি কিনতাম 10 টাকা 15 টাকা, আজকে ওটা কিনতাম 30 টাকা। তারপর টমেটো 15 টাকা 20 টাকা ছিল, আজকে কিনলাম 25 টাকা। দাম বাড়ছে শশায়, আর হইছে ধরেন শশা আর বেগুন, দুই একদিন থাকবো, আর বেশি দিন থাকবো না। রমজান ও গরমকে কেন্দ্র করে ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়ায় রোজার ঠিক আগ মুহূর্তে লেবুর দাম কয়েক গুণ বাড়িয়েছে ব্যবসায়ীরা। এছাড়া ডিম 130 টাকা ডজন, গরুর মাংস 780 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।